আবার এমন কিছু রোগ রয়েছে দেখা যায় শারীরিক অবস্থা দেখে ডাক্তাররা বলতে পারেন না, তখন বিভিন্ন টেস্টের প্রয়োজন হয়, প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে তখন আবিষ্কার করে রোগটা এই এবং এর মেডিসিন এমন, আর এই মেডিসিন দেওয়ার পরে রোগীটা সুস্থ হয়ে যায়। আবার এমন কিছু রোগ রয়েছে বাহ্যিক দৃষ্টি দেখেও পর্যালোচনা করে দেখে রোগ লক্ষণ নির্ণয় করতে পারে না, এবং যত ধরনের দেখা যায় পরীক্ষার যন্ত্র আবিষ্কার হয়েছে, প্যাথোলজিক্যাল যত যন্ত্র, টেস্টের যত যন্ত্র আবিষ্কার রয়েছে, যন্ত্র দেওয়া পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করতে পারে না তার শরীরের ভিতরে কি রোগ ঢুকেছে। কিন্তু রোগীরা দিন দিন শুকিয়ে যাচ্ছে, দিন দিন দুর্বল হয়ে যায়, রোগীটা দিন দিন স্মৃতি শক্তি কমে যায়, এমনকি এই রোগটা নির্ণয় না করার কারণে, উপযুক্ত চিকিৎসা না পাওয়ার কারণে ওই রোগীটা দিন দিন মৃত্যু কোলে ঢলে পড়ে এমনকি মারা যায়। আমার ভাইরা, আমার একজন মামাতো ভগ্নিপতি দেখা যায় ঢাকা মেডিকেল ভর্তি, কোনো রোগ নাই তার, কোনো রোগ ধরা পড়ে নাই, টেস্টের মাধ্যমে কোনো রোগ নাই, কিন্তু তার শরীরের ভিতরে বিভিন্ন রোগ তার কাছে অনুভব হয়েছে, আর এভাবেই বিছানায় কাতরাইতে কাতরাইতে মারা গেছে। ডাক্তাররা কোনো রোগ আবিষ্কার করতে পারে নাই। পরবর্তীতে দেখা গেল, আলোচনার পরে বা বিভিন্ন ভাবে বোঝা গেল তাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদু টনার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আজকে দেখা যায় 90% ফ্যামিলিতে, বাংলাদেশে 90% ফ্যামিলিতে এই জাদুটনা ব্ল্যাক ম্যাজিক রোগ রেশায় ঢুকে পড়েছে। আজকে আপনি দেখা যায় মামলা মোকদ্দমার মাধ্যমে কিছু করতে পারছেন না, দেখা যায় অস্ত্রের মাধ্যমে তাকে হত্যা করবেন, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। এজন্য গোপনীয়ভাবে মানুষদেরকে হত্যা করার জন্য তারা ব্ল্যাক ম্যাজিক, এই জাদুবিদ্যা, এগুলো তারা হাতিয়ার হিসেবে গ্রহণ করে। আবার অনেকেই দেখা যায় এগুলোকে বিশ্বাস করে না, ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা এগুলোকে অনেকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস না করে তারা কোরআনকেও বিশ্বাস করে না, কারণ এই জাদুবিদ্যা এবং এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক 2টা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই বলে দিয়েছেন। সুতরাং ডাক্তাররা যে রোগ আবিষ্কার করতে পারে না, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোগের চিকিৎসা আল্লাহ পাক আবিষ্কার করে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 3268 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হলো, নবীজিকে জাদু করা হলো। লাবিদ ইবনে আসাম, বনু জুরাইক গোত্রের ইহুদি লাবিদ ইবনে আসাম নবীজিকে জাদুর মাধ্যমে হত্যা করার চক্রান্ত করল। নবীজি এই জাদুর প্রভাবে নবীজি দিশেহারা হয়ে যাইতেন। এটি করা হয়েছিল তার নবীজির কাজের লোকের মাধ্যমে। নবীজির চুল এবং চিরুনি সংগ্রহ করে এই চুল চিরুনির মাধ্যমে তাকে, নবীজিকে হত্যা করার জন্য জাদু করা হয়েছিল। ওই লাবিদ ইবনুল আসাম তার কন্যাদের মাধ্যমে 11টি জাদুর ফুক দেওয়া হয়। ওই চুল চিরুনির মধ্যে 11টি জাদুর ফুক দেওয়া হয় এবং এর মধ্যে 11টি গিট দেওয়া হয়। 11টি গিট দেওয়ার পরে খেজুরের শুকনা কাদিতে এই চুল চিরুনিটা প্রবেশ করাইয়া এর ভিতরে আবার সুই ঢুকাইয়া দিব। সুই ঢুকাইয়া দিয়া ওই গিটগুলোকে আরো মজবুত করে দিয়া, বিইরে জারওয়ান একটা কূপ ছিল, ওই কূপের নিচে দেখা যায় বড় পাথর দিয়া চাপা দিয়া রাখছে, একদম কাদার নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদু করার পরে, সেহের করার পরে নবীজি 6টা মাস পর্যন্ত বিছানায় কষ্ট করেছিলেন। নবীজি দিশেহারা হয়ে আলাম। নবীজি মাঝে মাঝে বলতেন যে আমি তো এই কাজটা করেছি, অথচ নবীজি এই কাজটা করে নাই। আম্মাজান বলতেন না, আপনি তো এই কাজটা করেন নাই। তখন নবীজি বলতে স্মরণ হইতো, হ্যাঁ এই কাজটা করে নাই, অথবা কাজটা করেছেন
নবীজির মনে হয়েছে যেন এই কাজটা করে নাই। আম্মাজান যখন বলতেন যে না আপনি তো কাজটা করেছেন, তখন নবীজির মনে হইতো হ্যাঁ আমি কাজটা করেছি। নবীজি স্মরণ শক্তি লোপ পায় নাই, কিন্তু নবীজি দিশেহারা হয়ে যেতেন। অনেক সময় মনে থাকতো না যে এই কাজটা তিনি করেছেন, স্মরণ করায় দিলে তখন বুঝতে পারতেন যে এই কাজটা তিনি করেছেন। নবীজি পেরেশান হয়ে গিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার পালা ছিল, আমার ঘরে নবীজির আসার পালা ছিল। আম্মা জান বলেন, নবীজি যখন আমার গৃহের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হাত্তা ইদা কানা যাতা ইয়াউমিন আও যাতা লাইলাতিন লাকিন্নাহু দাআ ওয়া দাআ, নবীজি শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীজি আল্লাহর কাছে টেনশন পেরেশানি, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, বারবার আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। লাম ইয়াকুন মুস্তাগিলান বি, নবীজি আমার ঘরে এসে আমাকে নিয়ে নবীজির কোনো ব্যস্ততা নাই, আমার কথা যেন নবীজির স্মরণও নাই। ওয়ালাকিন্নাহু ইশতাগালা বিল্লাহি আযজা ওয়া জাল্লা, নবীজি তার রব আল্লাহ কিনা নবীজি ব্যস্ত হয়ে গিয়েছেন। বিদুআই রাব্বিহি, আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে তিনি ব্যস্ত হয়ে গেলেন। দোয়া করতে 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 একটা পর্যায়ে মনে হয়ে গেল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আশআরতি, হে আয়েশা তুমি কি কিছু বুঝতে পেরেছো? আম্মা জান বললেন, কি হয়েছে? বলেন, আন্নাল্লাহ ক্বাদ আফতানি মাস্তাফাইতুহু ফি, যে আমি যেই বিষয় নিয়ে পেরেশান টেনশনে ছিলাম, যেই বিষয় নিয়ে আমি বড় জটিলতায় ছিলাম, 6 মাস পর্যন্ত যেই রোগে আমি আক্রান্ত, আমরা জানতাম না আমার কি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব কিছু আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার এই সব কিছু টেনশন পেরেশানির কথা আল্লাহ পাক স্বপ্ন যুগে আমাকে জানিয়ে দিয়েছেন। আমি স্বপ্ন দেখলাম, আতানি রাজুলানি, 2 জন ব্যক্তি আমাদের কাছে আগমন করেছেন। 2 জন ব্যক্তিকে হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে, একজন হলো জিব্রাইল আর একজন হলো মিকাইল আলাইহিস সালাম। 2 জন ফেরেশতা নবীজির কাছে আসলেন। কায়দা আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, 2 জনের একজন বসলেন আমার মাথার কাছে আর একজন বসলেন আমার পায়ের কাছে। একজন মাথার কাছে বসলেন আর একজন আমার পায়ের কাছে বসলেন, এবং 2 জনে বসে বসে কথোপকথন করতেছে, কথা বলতেছে। মা ওয়াজউর রাজুলু, একজন বলতেছে এই লোকটার কি হয়েছে, লোকটার সমস্যাটা কি? তখন পাশের যিনি তিনি বলতেছেন, মাতবুব, এই লোকটা আই মাসহুর, এই লোকটা সেহেরে আক্রান্ত, জাদুতে আক্রান্ত হয়ে গেছে, জাদুতে আক্রান্ত হয়ে গেছে। বলে, মান্তব্বা, কে জাদু করেছে? তখন পাশের লোক বলতেছে, লাবিদ ইবনুল আসাম, লাবিদ ইবনে আসাম নামে ইহুদি জাদু করেছে। আবার দ্বিতীয় জন প্রশ্ন করতেছে, ফি আইয়ি শাইইন, কিসের মধ্যে জাদু করেছে? এবার অপরজন জবাব দিচ্ছে, ফি মুশতিন ওয়া মুশাতাতিন, চুল চিরুনির মধ্যে জাদু করেছে। অজুফি তোলাতিন নাকলিন দাকারিন, খেজুর গাছের, পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে জাদু করেছে চুল চিরুনির মাধ্যমে। পাশের জন বলতেছে, কোথায় রেখেছে ওই জাদুর চুল চিরুনিটা, কোথায় রেখেছে? পাশের জন বলে দিচ্ছে, ফি বি'রি জারওয়ান, জারওয়ান নামক কূপের মধ্যে রেখেছে। স্বপ্ন যুগে সবকিছু নবীজি স্বপ্ন যুগের আল্লাহর তরফ থেকে জেনে গেলেন। এবার পরের দিন সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে ওই বি'রে জারওয়ানে গেলেন। যাওয়ার পরে ওই বি'রে জারওয়ান সেচ করে পানি ফেলে এরপরে কাদার নিচ থেকে ওটা বের করা হলো। বের করার পরে নবীজির কাছে আনা হলো। নবীজির কাছে আনা হলো, খবর হয়ে গেল কে করছে, নবীকে জানাই দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, আফালা ইস্তাখরাজতাহু, আপনি কি সমাজের ভিতরে একটা প্রকাশ করে দিবেন না যে এই লোকটাই
এই শয়তানি করতেছে, আপনি সমাজের ভিতরে কি এটা প্রকাশ করে দিবেন না? নবীজি বলেন কারিহতু আনুসাউবিরু আলান নাস, আমি মানুষের ভিতরে ফিতনা হয় এমন কোন জিনিস সমাজের ভিতরে প্রচার করতে আমি রাজি নই, কারণ সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হতে পারে। এই জন্য নবীজি বলেন না না, এটা সমাজের ভিতরে মানুষদেরকে বলার কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই পবিত্র কোরআনে কারীমের নবীজির কাছে দুইটা সূরা নাযিল করলেন। দুইটা সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা আয়াত নাযিল করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাকের ভিতরে 5টা আয়াত, সূরা নাসের ভিতরে 6টা আয়াত, মোট 11টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। কারণ 11টা গীত দিয়েছিল, 11টা ফুক দিয়েছিল। ওই 11টা আয়াত পড়ে পড়ে নবীজি যখন ফু দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাদুর 11টা ফুক, ওই জাদুর 11টা গীত আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফালাক, সূরা নাস শুদ্ধভাবে আমরা শিখব। আমার সাথে আপনারা সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নবীজি এই দুইটা সূরা পড়ে ফু দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুর গীতগুলোকে নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। সুম্মা দুফিনা, অতঃপর এই চুল চিরুনিকায় দাফন করে দেওয়া হয়। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে এই দুইটা সূরা পড়ে আমরা সকাল সন্ধ্যা ফু দিব। সাথে সাথে আরো কিছু আমরা অ্যাড করে নিব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, সাথে সূরা ইখলাস অ্যাড করে নেবে, 4টা সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরা পড়ে আমরা সকাল সন্ধ্যা 3 বার পড়ব এবং হাতের মধ্যে ফু দিয়ে আমরা পুরোটা শরীর মুছে দিব। আমাদের সন্তানগুলো সকাল সন্ধ্যা ফু দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাদু টনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন।